তিনি ক্রিকেট মাঠে এক যোদ্ধা রাজা, যিনি জয়ের জন্য নিজের সবকিছু ঢেলে দেন। ফিটনেসের দিক থেকেও কোহলি বিপ্লব ঘটিয়েছেন। একসময় ভারতীয় ক্রিকেটে ফিটনেস ছিল তুলনামূলকভাবে অবহেলিত একটি জিনিস, কিন্তু কোহলি যখন দলের নেতৃত্ব নিলেন তিনি সেটাকে করলেন অগ্রাধিকার। তার ডায়েট, ট্রেনিং, রুটিন, শৃঙ্খলা সবকিছুই অন্যদের অনুপ্রাণিত করেছে। আজকের ভারতীয় দলের যে ফিল্ডিং মান তা কোহলির যুগে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং একজন ট্রেন্ড সেটার। তার মতো ফিটনেস কেন্দ্রিক জীবনধারা এখন ভারতের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। বিরাট কোহলির সবচেয়ে বড় শক্তি তার মানসিক দৃঢ়তা। 2014 সালে ইংল্যান্ড সফরে তিনি মারাত্মক ব্যর্থ হন। পুরো সিরিজে মাত্র 134 রান করেন, কিন্তু সেই ব্যর্থতা তাকে থামাতে পারেনি। পরের বছরেই অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি একের পর এক সেঞ্চুরি করে সমালোচকদের চুপ করিয়ে দেন। এই প্রত্যাবর্তনই তাকে করেছে কিংবদন্তি। একজন খেলোয়াড় কতটা দৃঢ় মানসিকতার হতে পারেন, বিরাট কোহলি তার জীবন্ত উদাহরণ। তার ব্যাটিং শুধু পরিসংখ্যান নয়, এক ধরনের আবেগ। যখন তিনি ব্যাট করতে নামেন পুরো স্টেডিয়াম গর্জে ওঠে কিং কোহলি নামে। তার কভার ড্রাইভ, পুল শট বা অন ড্রাইভ সবকিছুতেই যেন রাজকীয় ঔজ্জ্বল্য। তিনি প্রতিবার ব্যাট তুললে মনে হয় ক্রিকেটের রাজা আবার নিজের রাজত্বে ফিরেছেন। কোহলি মাঠে যতটা আগ্রাসী, মাঠের বাইরে ঠিক ততটাই স্নিগ্ধ একজন মানুষ। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেন, ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের সহায়তা করেন,